আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে পেরে উঠছে না ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর জানিয়ে দেব ভারত চীন সীমানা বিরোধ রূপ নিতে পারে সংঘাতে, ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। এবার মহাবিপদে ভারতের কট্টরবাদী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা ভারত। এরপর জানিয়ে দেব এটি ব্রিয়ানুসকে হামলার প্রতিশোধ বলছে রাশিয়া। এদিকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট প্রস্তাব বাইডেনের। এদিকে সিরিয়ার উপর হামলা ইসরায়েলের অসভ্য অমানবিক চরিত্র তুলে ধরে দামেস্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব বাস্তব যুদ্ধের অনুকরণে সামরিক মহড়া জোরালো করার ডাক কিমের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ভারত একটি কট্টরপন্থী রাষ্ট্র, আর এই রাষ্ট্রের প্রধান হচ্ছে কট্টরবাদী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। আর এই সরকার সাম্প্রদায়িক বৈষম্যের জন্য বিশ্বজুড়ে ভারতের বদনাম গুছিয়েছে। বর্তমানে এটি টক অব দ্য ওয়ার্ল্ড হয়ে দাঁড়িয়েছে। 1947 সালে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত লক্ষাধিক সাম্প্রদায়িক দাঙ্গা সে দেশে হয়েছে। 60,000 বড় দাঙ্গার রেকর্ড ভারতের সরকারি হিসাবেই আছে। বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর প্রতি বৈষম্য যেন ভারতের অলিখিত আইন। সরকারি চাকরিতে যথোপযুক্ত পদে তাদের অবস্থান ভারতের জন্য খুবই লজ্জাজনক। যদিও সংবিধানে বৈষম্যহীন অধিকারের কথা সকলের জন্যই বলা আছে, বর্তমান মোদী সরকার আমলে বৈষম্য চরম আকার ধারণ করেছে। ভারত একটি বহুত্ববাদী গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বড় দেশ। এর দাবি মোদী সরকারের যুগে ধুলোয় মিশিয়ে গেছে। ভারতের যে গৌরবজনক পরিচয় একসময় আধুনিক বিশ্বে ছিল, অধিকাংশ ভারতীয়দের মতেই সম্ভবত এই কথাটি এখন আর বহাল নেই। তাদের দৃষ্টিতে এটিকে এখন উদার রাষ্ট্র বলা হয় ঠিক হবে না, কারণ মুসলিম ও খ্রিস্টানদের প্রতি উগ্র হিন্দুত্ববাদের আচরণ সংবিধানের কথার সাথে যায় না। বিশেষ করে আর্থিক মন্দার, রাজনৈতিক ব্যর্থতা ও উন্নয়নের সব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হয়ে সস্তা জনপ্রিয়তার জন্য হিংসা, ভেদভাবনা ও ধর্মীয় সাম্প্রদায়িকতাকে একমাত্র পুঁজি করে ভারত সরকার চলছে। তবে এই নির্যাতন আল্লাহ সহ্য করবে না। এই বিশ্বের 200 কোটি মুসলমানকে যেভাবে নির্যাতন করছে এই পশ্চিমারা, এবং এই সব থেকে নির্মম অত্যাচারের বিশ্ব রেকর্ড করেছে ভারত এবং ইসরায়েল। এরা অচিরেই ধ্বংস হবে, নিশ্চিহ্ন হবে এই পৃথিবী থেকে। একসময় এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এবং এদের অস্তিত্বকে ধ্বংস করে মুসলিমরাই শাসন করবে এই বিশ্বকে। এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর ঝটপট এই ভিডিওটি অবশ্যই এই মুসলিম জাতিকে এবং এই বিশ্বকে জানানোর দরকার। আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে পেরে উঠছে না ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা। গত বছরের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শিরোনামে আক্রমণ শুরু করে রাশিয়া। তখন থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পুতিন বাহিনী। ইউক্রেনের সেনাবাহিনী মস্কোর ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংসের দাবি করেছে। তবে রাশিয়ার ছোড়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে পেরে উঠছে না কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে 81টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, এর মধ্যে 6টি কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির অর্থনৈতিক উপদেষ্টা আলেকজান্ডার রোদনিয়াস্কি বলেন, তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। নতুন ধরনের এই অস্ত্র ব্যবহার করে তারা দেখছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিরোধ করতে পারে কিনা। জেলেনস্কির এই উপদেষ্টা স্বীকার করেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হচ্ছে না। রাশিয়ার বৃহস্পতিবারের আক্রমণকে ক্রেমলিনের কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক লক্ষ্য হিসেবে দেখছেন আলেকজান্ডার রোদনিয়াস্কি। এটাকে তিনি অর্থনৈতিক সন্ত্রাসবাদের আখ্যা দেন বলে এই হুঁশিয়ারি দিয়েছেন। জেলেনস্কির এই উপদেষ্টা বলেন, ইউক্রেনের সবাইকে রাশিয়া খুব শক্তিশালী সংকেত পাঠাচ্ছে। ভারত চীন সীমানা বিরোধ রূপ নিতে পারে সংঘাতে, ভয়াবহ বিপদে এবার ভারতের কট্টরবাদী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা ভারত। এশিয়া মহাদেশের দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও চীনের মধ্যকার সীমান্ত বিরোধ সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের। পাকিস্তান ও ভারতের বৈরিতা নিয়েও অনেকটা
একই রকম দাবি করেছেন তারা। গত বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর এক নিয়মিত বার্ষিক মূল্যায়নে এসব ইঙ্গিত দেওয়া হয়। মূল্যায়নটি বুধবার মার্কিন কংগ্রেসে উত্থাপন করা হয়েছে। মার্কিন গোয়েন্দা পর্যবেক্ষণে বলা হয়, চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধের ফলে সম্ভাব্য সংঘাত যুক্তরাষ্ট্রের নাগরিক ও ওয়াশিংটনের স্বার্থের প্রতি সরাসরি হুমকির কারণ হয়ে উঠতে পারে। এছাড়া অদ্ভুত পরিস্থিতিতে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নিজেদের সমন্বিত মতের ভিত্তিতে বিশ্বব্যাপী সংঘাতের হুমকি পর্যালোচনা করে এই বার্ষিক মূল্যায়ন প্রণয়ন করে। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর কংগ্রেসে এই প্রতিবেদন পেশ করে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে হুমকি পর্যালোচনার তথ্য রয়েছে। কংগ্রেসে পেশ করা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ভারত সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু 2020 সালে লাদাখে ঘটা কয়েক দশকের মধ্যে অন্যতম প্রাণঘাতী সংঘাতের কারণে দুই এশীয় পরাশক্তির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলতে থাকবে। দুই দেশ বড় ধরনের লড়াইয়েও লিপ্ত হতে পারে। এটি ব্রিয়ানুসকে হামলার প্রতিশোধ বলছে রাশিয়া। ইউক্রেন জুড়ে বৃহস্পতিবার যে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, এটিকে সম্প্রতি মস্কোর ব্রিয়ানুসকে হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে ওই ভয়াবহ হামলা শুরু করে রুশ বাহিনী, খবর আনাদোলুর। মস্কোতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ইউক্রেন গত 2 মার্চ রাশিয়ার ভূখণ্ড ব্রিয়ানুসকে হামলা চালায়। এই হামলার প্রতিশোধ নিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ও সেনা অবস্থান সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় রাশিয়া। ইগোর কোনাশেঙ্কোভ আরো বলেন, রাশিয়া নির্ধারিত স্থানে সফল হামলা চালিয়েছে। ইউক্রেনে যে রেলপথ দিয়ে বিদেশি অস্ত্র আনা হতো সেই ট্রেন লাইনও গুড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেট প্রস্তাব বাইডেনের। প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বাজেটের প্রস্তাব করেছেন। তিনি দাবি করেছেন, চীনের সাথে তাল মিলিয়ে চলার জন্য তিনি এই বিশাল সামরিক বাজেট প্রস্তাব করেছেন। তবে বাস্তবতা হচ্ছে, পেন্টাগনের জন্য মার্কিন সরকার যে পরিমাণ সামরিক বরাদ্দ দেয়, চীন তার 1/4 ব্যয় করে। খবর পার্স টুডের। গতকাল বৃহস্পতিবার সরকারি ব্যয় এবং উচ্চ করের জন্য বাজেট পরিকল্পনা উন্মোচন করে বাইডেন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সেই হিসেবে এবারের বাজেটকে অনেকটা নির্বাচনী বাজেট হিসেবে দেখা হচ্ছে। 2024 অর্থ বছরের জন্য বাইডেন যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে বার্ষিক সামরিক ব্যয় বাড়িয়ে $842 বিলিয়ন নেওয়া হয়েছে, যা গত বছরের চেয়ে $26 বিলিয়ন বেশি। হোয়াইট হাউস থেকে দেওয়া বিবৃতি অনুসারে বাজেটে পেন্টাগনের প্যাসিফিক ডিটারেন্স ইনিশিয়েটিভ এ $91 বিলিয়ন বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যার লক্ষ্য চীনের মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করা। মার্কিন পারমাণবিক অস্ত্র আধুনিকরণের জন্য $37.7 বিলিয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া যুদ্ধজাহাজ নির্মাণের জন্য অজ্ঞাত পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের জন্য রাখা হয়েছে $600 কোটি। উল্লেখ্য, বাইডেনের প্রস্তাবিত বাজেট চীনের সামরিক বাজেটের প্রায় 4 গুণ বেশি। চীনের সামরিক বাজেট $225 বিলিয়ন।